মেসি পারলে রোনালদো কেন পারবেন না? আমরা এই প্রসঙ্গে কথা বলবো ক্রীড়া লেখক ও বিশ্লেষক রবিউল ইসলাম বিদ্যুতের সাথে। দর্শক, আপনারা দেখছেন পিজে টাইমস বরেন্দ্র স্পোর্টস জোন বিশ্বকাপ আড্ডা। বিদ্যুৎ ভাই, যেটি দিয়ে শুরু করেছিলাম সেখানেই আপনাকে নিয়ে যাই। কেন রোনালদো পাচ্ছেন না যেটি মেসি পাচ্ছেন? দুজনেরই ষষ্ঠ বিশ্বকাপ। অবশ্যই দুজনেই ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন এবং দুজনেরই 200 করে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে নিজ নিজ দেশে হয়ে। মেসির প্রতি যে প্রত্যাশা আর্জেন্টাইনদের, সেই প্রত্যাশা তিনি কিন্তু মিটিয়েছেন কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন বানিয়ে। আপনি জানেন যে 2014 বিশ্বকাপেও মেসি আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছেন, যদিও অধরা বিশ্বকাপ ট্রফিটা ছুঁয়ে দেখা হয়নি। সেই জায়গা থেকে রোনালদো ক্লাব ফুটবলে তিনি যে পারফরমেন্স করেছেন এবং তার যে গতি, তার যে ইউরোপিয়ান ঘরানার যে ফুটবলের সঙ্গে মানিয়ে নেওয়া, শুধু ম্যানচেস্টার ইউনাইটেডে তিনি যা করেছেন, রিয়াল মাদ্রিদে যা করেছেন, সেই একই কাজটি তিনি করে যাচ্ছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। তো রোনালদো ক্লাব ফুটবলে এবং পর্তুগালের হয়েও তিনি যা করে যাচ্ছেন সেটি আসলে অবিশ্বাস্য। তবে একটি জায়গায় আক্ষেপ কিন্তু রয়েই গেছে, সেটা হলো বিশ্বকাপ না জিতলে আসলে একটা পূর্ণতা যেন আসে না। এই জায়গা থেকে রোনালদোকে খুব করেই চেষ্টা করা হচ্ছে এবং তার সতীর্থরা থেকে শুরু করে কোচও চাইছেন যেন রোনালদো এবারের বিশ্বকাপটা ঘরে তুলতে পারে, মানে ছুঁয়ে দেখতে পারে। সেই জায়গা থেকে রোনালদোর উপর প্রত্যাশার চাপটা কিন্তু বিরাট, অনেক বিরাট। আচ্ছা, এখান থেকে আমি একটু আপনাকে বলতে চাই যে এই যে প্রথম ম্যাচ আমরা দেখলাম, আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে মেসি হ্যাটট্রিক করলো। অন্যদিকে পর্তুগালের যে প্রথম ম্যাচটি আমরা দেখলাম, আমরা সভাপতি আশা করেছিলাম রোনালদো এখানে অনেক বেশি ভালো করবেন, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখেছি আমরা রোনালদোকে সেভাবে পাইনি যেভাবে আমরা ভক্ত দর্শকরা আমরা তাকে চেয়েছি। এর কারণটা কি? কারণ আপনি এর আগে যেটি বলছিলেন যে তার ক্লাবগুলোর খেলার বিষয়গুলো আমরা ধরে নিচ্ছি সেটা একটা পরিসংখ্যান, কিন্তু সেই পরিসংখ্যান এখানে এসে কেন নতুন পরিসংখ্যানের জন্ম দিতে পারছে না, সেটা নিয়ে যদি বলেন। দেখুন, ক্লাব ফুটবলে খেলা একরকম, আবার যখন সেই মানুষটাই দেশের হয়ে এরকম বড় মঞ্চে, বিশ্বকাপ বলতেই না অন্যরকম একটা কিছু। এই বিশ্বকাপে গোটা বিশ্বের কোটি কোটি মানুষের চোখ থাকে। এই জায়গা থেকে এখানে পারফর্ম করাটা, ধরেন কেপ ভার্দের গোলকিপারের কথাই ধরেন, তাকে কজন মানুষ চিনত গোটা বিশ্বে, তিনি পরিচিত। তিনি ম্যাচের পরে বললেন তার মাকে তিনি নিয়ে আসতে পারেননি টাকার অভাবে। আমরা এখানে একটু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন তার মাকে নিয়ে আসার ব্যবস্থাটা করেছেন, হয়তো পরের ম্যাচে তার মাকে আমরা দেখব। এই কারণে আমরা তাদেরকে ধন্যবাদও জানাতে চাই এই অনুষ্ঠান থেকে। বিশেষ করে এটি চমৎকার একটি উদ্যোগ, এবং আমরা যেটি জেনেছি গণমাধ্যমের বলাতে, সেটি হলো যে পরবর্তী ম্যাচের আগেই তার মাকে নিয়ে আসা হচ্ছে। অবশ্যই, যেখানে ছিলাম যে রোনালদো কেন পারছেন না, সেই তো বিরাট একটা চাপ তো রয়েছেই। এবং মেসি এবং রোনালদো গত কয়েক দশক, গত কয়েক বছর ধরে আপনি যদি তাদের দুজনের অভিষেক কিন্তু একই বিশ্বকাপে 2006 বিশ্বকাপে, তারপর থেকেই তারা ক্লাব ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী ছিলেন এক সময়, যখন মেসি এবং রোনালদো একই দেশের ভিন্ন ভিন্ন দুটি ক্লাবে খেলতেন। রোনালদো খেলতেন রিয়াল মাদ্রিদে এবং মেসি খেলতেন বার্সেলোনায়। তো এল ক্লাসিকোতে এই দুজন মুখোমুখি, মানে অন্যরকম একটা বিষয়। দুজনের গোল সংখ্যা, দুজনের ক্লাব ফুটবলে তাদের জয় জয়কার অলমোস্ট কাছাকাছি আপনি দেখবেন। তো কেন রোনালদো পারছেন না? এই বিশ্বকাপে মেসি হ্যাটট্রিক করেছেন প্রথম ম্যাচে, রোনালদো সেখানে কঙ্গোর বিপক্ষে, যারা 52 বছর পর বিশ্বকাপে খেলতে এসেছে, সেই কঙ্গোর বিপক্ষে মনে হলো রোনালদো একদমই নিষ্প্রভ ছিলেন, এবং তাদের ড্র করাটাও যেন অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। খেলার যদি আপনি ধরনটা দেখেন, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি কঙ্গোকে আক্রমণাত্মক খেলায়, এবং রোনালদোর মতো প্লেয়ার যিনি দুবার সুযোগও পেয়েছিলেন, দুটো সুযোগ পেয়েও তিনি কাজে লাগাতে পারেননি। এবং রোনালদোকে নিয়ে বেশ সমালোচনাও হচ্ছে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, বিশ্বকাপের প্রথম ম্যাচ কিন্তু সবসময়ই চাপের মধ্যে থাকে, চাপে হয়। তারপর এই একটা দিয়ে বোধহয় পুরোটা বিশ্লেষণ করা, মন্তব্য করা ঠিক হবে না। রোনালদোর উপর একটা বাড়তি চাপও রয়েছে, তার সতীর্থরা চাচ্ছেন রোনালদোর জন্য বিশ্বকাপ জিততে,
কোচও চাইছেন, যে কারণে আপনি দেখবেন রোনালদোকে কিন্তু ফুল টাইম খেলানো হচ্ছে। মানে রোনালদো থাকা মানেই এক ধরনের ভরসা, সেই ভরসার জায়গাটাতে মনে হয় একটু নড়ে গিয়েছে এই ম্যাচের পর বিশ্লেষকরা বলছেন। কিন্তু অ্যাজ এ আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো যে আহ, এখনই সবকিছু শেষ হয়ে যায়নি। রোনালদো সেটা ম্যাচ শেষে বলেছেন যে সবকিছু শেষ হয়ে যায়নি, পরের ম্যাচের দিকে মনোযোগ দাও। আসলে সমালোচকরা রোনালদোর মতো এত বড় তারকা যখন পারফর্ম করতে না পারেন, স্বাভাবিকভাবেই কথা আসবেই, কথা সমালোচনার মানুষ আসবে। বলবেই। এখানে আপনাকে একটু আপনার জায়গাতে আমি ফিরিয়ে নিতে চাই। বিশ্বকাপের এর আগের একটি আড্ডায় আপনি বলেছিলেন যে মেসিকে যখন সৌদি ক্লাবের আমন্ত্রণ জানানো হলো তিনি সেটি রিজেক্ট করেছিলেন, অন্যদিকে রোনালদো সেখানে গিয়েছেন। আবার মেসি যেটি করেছেন যে তিনি বুঝতে পেরেছিলেন বা জানতে পেরেছিলেন যে আমেরিকাতেই হচ্ছে বিশ্বকাপ ফুটবল হতে পারে, সে কারণে তিনি সেখানে থেকে গেলেন। এই যে 4 বছর ধরে একটা আবহাওয়ার মধ্যে বেড়ে ওঠা এবং রোনালদোর এই আবহাওয়ার বাইরে থাকে, এটি কি আসলে কোনো ভূমিকা রাখে বলে আপনি মনে করেন? আমেরিকায় ফুটবলটা অতটা জনপ্রিয় নয়। এটাও হয়তোবা রোনালদো ভেবেছেন। তাছাড়া অর্থের একটা ব্যাপার রয়েছে, সেখানে সৌদিতে রোনালদো ভালো সুযোগ সুবিধা পেয়েছেন। তবে মেসি যেটা চিন্তা করেছেন যে বিশ্বকাপটা যেহেতু আমেরিকায় হচ্ছে এবং ম্যাক্সিমাম ম্যাচগুলো তাকে আমেরিকায় খেলতে হবে, ওই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যই হয়তোবা তিনি সৌদি ক্লাব কর্তৃপক্ষের যে প্রস্তাবটা ছিল সেটি তিনি হয়তো এই কারণে ফিরিয়ে দিয়েছিলেন। এই কারণে তিনি ফিরিয়ে দিয়েছেন। এবং যার রেজাল্টটা আমরা পাচ্ছি, আলজেরিয়ার বিপক্ষে তিনি হ্যাটট্রিক করেছেন। ওই পরিবেশ, ওই কন্ডিশন তার কিন্তু চেনা জানা রয়েছে। পক্ষান্তরে আমি যদি বলি যে রোনালদোর কিন্তু ওই পরিবেশ বা কন্ডিশন তার পরিচিত নয়। এবং রোনালদোর আমেরিকার মাটিতে একটা তিক্ত অভিজ্ঞতা রয়েছে, ব্যক্তিগত বিষয়, সেটা আর না বলি। তারপর থেকে রোনালদো কিন্তু আমেরিকায় যাননি বললেই চলে। আপনার কাছে সবশেষ যেটি জানতে চাইবো, এই যে প্রথম ম্যাচ, যে ম্যাচে আমরা রোনালদোর পায়ে গোলের দেখা পাইনি, সেই খরা সামনের ম্যাচগুলোতে কাটার সম্ভাবনা কতখানি দেখছেন? নিশ্চয়ই রোনালদো চ্যাম্পিয়ন প্লেয়ার, সুতরাং এটা রোনালদো ভক্ত যারা রয়েছে তাদের এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। কারণ প্রথম ম্যাচ সবসময় কঠিন হয়। রোনালদো ফর্মে ছিলেন না, 60 মিনিটের মতো তিনি নিষ্প্রভ ছিলেন। তার মানে এই না যে পরের ম্যাচে রোনালদো স্বরূপে ফিরবেন না। কারণ আমরা যা দেখছি তার যে ফিটনেস, সেই ফিটনেস তিনি ধরে রেখেছেন এই বিশ্বকাপটা খেলবেন বলেই। আর তার সতীর্থ থেকে শুরু করে পর্তুগিজরা, সারা বিশ্বে যারা ছড়িয়ে ছিটিয়ে রোনালদো ভক্ত রয়েছে, তারাও রোনালদোর স্বরূপে ফেরাটা দেখতে চায়। এবং রোনালদো নিজেও বলেছেন যে আসলে এখনো কিছুই হয়নি এবং পরের ম্যাচের দিকে তোমরা মনোযোগ দাও। সেই জায়গা থেকে রোনালদো এবং মেসির আহ, এই যে তাদেরকে নিয়ে আলোচনা, তাদেরকে নিয়ে যে এই যে বছরের পর বছর ধরে আলোচনা, সেই জায়গা থেকে নিশ্চিতভাবেই আমি বলতে পারি রোনালদো খুব সহজেই খেলাটাকে ছেড়ে দেবে না। এবং তিনি খুব দ্রুতই জ্বলে উঠবেন। অবশ্যই তিনি জ্বলে ওঠার চেষ্টা করবেন এবং জ্বলে উঠবেনও। আর আমি যদি বলি মেসির কথা, মেসি যা করেছেন সেটি আসলে অবিশ্বাস্য। ব্রাজিলের রোনালদো তিনি একটি কথা বলেছেন মেসি সম্পর্কে, সেটি আসলে আমি না বলে আর থাকতে পারছি না। তিনি বলেছেন ফুটবল বিশ্বের আর কোনো লুকোচুরি করার কোনোই মানে হয় না, মেসিকে সর্বকালের সেরা বলে আপনাকে মানতেই হবে। এবং একটা অনুষ্ঠানে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভাকে ব্রাজিলের পারফরমেন্স নিয়ে প্রশ্ন করা হয়েছিল এবং পাশাপাশি সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেছিলেন তিনি ভাবছিলেন যে মেসিকে ব্রাজিলের হয়ে খেলানো যায় কিনা, যদিও তিনি মজা করে এটি বলেছিলেন, তারপরও মজার ছলে হলেও মানে বিষয়টি সেখানে গুরুত্ব পেয়েছে। অবশ্যই। তারপরে তাকে ব্রাজিল সম্পর্কে বলতে বলা হয়েছিল, তিনি বলেছেন যে না, ব্রাজিলকে নিয়ে এখনই অতটা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কার্লো আনচেলত্তি তিনি নিশ্চয়ই ভাবছেন। আর তিনি খুব একটা পরিসংখ্যান দিয়ে কথা বলেছেন যে ব্রাজিল যখন প্রথম ম্যাচে বা শুরুর দিকে খারাপ খেলে তখন তারা তারপরে ভালো খেলে বিশ্বকাপ জেতে। এটা ব্রাজিল ভক্তদের জন্য আশার খবর হতে পারে। বিশেষ করে লুলা ডি সিলভা যখন ব্রাজিলের প্রেসিডেন্ট এই কথা বলে তখন সেটি তাদেরকে অন্যভাবে উজ্জীবিত করবে নিঃসন্দেহে, এবং ব্রাজিল টিমকে উজ্জীবিত করবে অবশ্যই নিঃসন্দেহে। দর্শক, আমরা কথা বলছিলাম মেসি পারলে রোনালদো কেন পারলেন না, অর্থাৎ প্রথম ম্যাচে রোনালদোর পা থেকে কোনো গোল না আসার কারণে তার ভক্ত সমর্থক যারা বিশ্বজুড়ে রয়েছেন তাদের সেই প্রশ্নের উত্তর নিয়ে আমরা জানার চেষ্টা করছিলাম বিশ্বকাপ আড্ডায়, এবং আমরা কথা বলছিলাম ক্রীড়া লেখক ও বিশ্লেষক রবিউল ইসলাম বিদ্যুতের সাথে। কথা হবে পরবর্তী আড্ডায়, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। এতক্ষণ আপনারা দেখছিলেন পিৎজা টাইমস, বরেণ্য স্পোর্টস জোন, বিশ্বকাপ আড্ডা।